এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 10, লেটস রিড। চলো পড়ি। লাইফ ওয়াজ নট ইজি ফর অ্যান আর্লি 19th century বেঙ্গলি ওমেন। 19 শতকের গোড়ার দিকের বাঙালি নারীর জীবন সহজ ছিল না। She had to live with many restrictions. তাকে অনেক সীমাবদ্ধতা বা বিধিনিষেধের মধ্যে জীবনযাপন করতে হতো। Most of them were deprived of school education and were married off at an early age. তাদের বেশিরভাগই স্কুল শিক্ষা থেকে বঞ্চিত ছিল এবং অল্প বয়সেই তাদের বিয়ে দেওয়া হতো। Their life used to be monotonous and tiresome. তাদের জীবন একঘেয়ে এবং ক্লান্তিকর ছিল। They had to do the household activities all through the day. সারাদিন তাদের ঘরের কাজকর্ম করতে হতো। Their in-laws often ill-treated them. তাদের শ্বশুরবাড়ির লোকেরা প্রায়শই তাদের সাথে খারাপ ব্যবহার করত। Women did not have equal rights. মহিলাদের সমান অধিকার ছিল না। Girls were not allowed to take non-vegetarian food or wear colorful dresses after their husband's demise. স্বামীর মৃত্যুর পর মেয়েদের আমিষ খাবার খেতে বা রঙিন পোশাক পরতে দেওয়া হতো না। Many of them suffered from anemia and malnutrition and died at an early age while giving birth to children. তাদের অনেকেই রক্তাল্পতা এবং অপুষ্টিতে ভুগত এবং সন্তান জন্ম দেওয়ার সময় অল্প বয়সেই মারা যেত। অ্যাক্টিভিটি 1, fill in the blanks with correct words from the passage. অনুচ্ছেদ থেকে সঠিক শব্দগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। 1 number, women did not have equal rights in the early 19th century. রাইটস অধিকারের কথা বলেছে। 19 শতকের গোড়ার দিকে নারীদের সমান অধিকার ছিল না। 2 number, লং টার্ম মালনিউট্রিশন কজড হার ডেথ। মালনিউট্রিশন মানে অপুষ্টি, ডেথ মানে মৃত্যু। দীর্ঘমেয়াদী অপুষ্টির কারণে তার মৃত্যু ঘটে। 3 number, রেস্ট্রিকশনস মেক আওয়ার লাইভস মনোটোনাস। রেস্ট্রিকশনস বিধিনিষেধের কথা বলেছে। মনোটোনাস মানে একঘেয়ে। বিধিনিষেধ আমাদের জীবনকে একঘেয়ে করে তোলে। 4 number, non-vegetarian food also contains protein. Non-vegetarian আমিষ খাবারকে বলছে। আমিষ খাবারেও প্রোটিন থাকে। অ্যাক্টিভিটি 2, write T for true and F for false statements in the boxes given. প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখো। 1 number, girls wore colorful dresses after their husband's death. এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। স্বামীর মৃত্যুর পর মেয়েরা রঙিন পোশাক পরত। 2 number, many girls died while giving birth to children. এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। অনেক মেয়ে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যেত। 3 number, most of the girls were deprived of school education. এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। বেশিরভাগ মেয়ে স্কুল শিক্ষা থেকে বঞ্চিত ছিল। অ্যাক্টিভিটি 3, আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটিতে আন্ডারলাইন বা নিচে দাগ দাও। 1 number, most of the early 19th century Bengali women lived with many restrictions. 19 শতকের গোড়ার দিকের বেশিরভাগ বাঙালি নারীরা অনেক বিধিনিষেধের মধ্যে জীবনযাপন করত। 2 number, women had to do the household chores all through the day. নারীদের সারাদিন ঘরের কাজকর্ম করতে হতো। 3 number, girls were not allowed to take non-vegetarian food after their husband's death. স্বামীর মৃত্যুর পর মেয়েদের আমিষ খাবার খাওয়ার অনুমতি ছিল না। অ্যাক্টিভিটি 4, ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। প্রয়োজনে বড় বর্ণ এবং জ্যোতি চিহ্ন ব্যবহার করো। 1 number,
My mother gave me 2 apples, 3 bananas and a chocolate. আমার মা আমাকে 2টি আপেল, 3টি কলা এবং একটি চকলেট দিয়েছিল। 2 number, he said to me, where are you from? তিনি আমাকে বললেন, তুমি কোথা থেকে এসেছো? 3 number, I live here with my parents. আমি এখানে আমার বাবা মায়ের সাথে থাকি। 4 number, do you want anything else? তুমি কি আর কিছু চাও? Activity 5, fill in the blanks with the correct alternative. সঠিক বিকল্প দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 number, he lives in a big city. in মানে মধ্যে, সে একটা বড় শহরে থাকে। 2 number, Indians celebrate Independence Day on 15th August. তারিখের আগে অন বসে। 15 15 একটা তারিখ, ভারতীয়রা 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে। 3 number, India on her independence in 1947. সালের আগে ইন বসে। 1947 একটা সাল, তার আগে বসেছে ইন। ভারত 1947 সালে স্বাধীনতা অর্জন করে। 4 number, India was under the British rule. কারো অধীনে বুঝাতে গেলে আন্ডার ব্যবহার হয়। আন্ডার মানে অধীনে। ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। 5 number, they felt sorry for the poor boy. জন্য বুঝাতে গেলে ফর ব্যবহার হয়। ফর মানে জন্য। তারা বেচারা ছেলেটির জন্য করুণা বোধ করেছিল। 6 number, there is someone at the door. নির্দিষ্ট করে কোনো কিছু বুঝাতে গেলে অ্যাড ব্যবহার হয়। এখানে বসেছে অ্যাট, দরজায় কেউ আছে। 7 number, the table is made of wood. কাঠের বলেছে, র বুঝাচ্ছে অফ, টেবিলটি কাঠের তৈরি। 8 number, there is a mistake in the first line of the second paragraph. ফার্স্ট লাইনের মধ্যে বুঝাচ্ছে মধ্যে, ইন মানে মধ্যে। দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম লাইনে একটি ভুল আছে। Activity 6, fill in the blanks with prepositions from the help box. সাহায্য বাক্স থেকে অব্যয়গুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 number, কুমিয়া is the best girl in the class. ইন মানে মধ্যে, কুমিয়া ক্লাসের সেরা মেয়ে। 2 number, he put the bag on the table. অন মানে উপরে, সে ব্যাগটা টেবিলের উপর রাখলো। 3 number, let us hope for the best. ফর মানে জন্য, চলো আমরা ভালোর আশা করি। 4 number, the cat slept under the table. আন্ডার মানে নিচে, বিড়ালটি টেবিলের নিচে ঘুমিয়েছিল। Activity 7, let's read. চলো পড়ি। সুরেশ ইজ এ লিটিল বয়। সুরেশ একটি ছোট ছেলে। হি লিভস ইন কলকাতা। সে কলকাতায় থাকে। হি মানে সে। হি হ্যাজ এ সিস্টার। তার একটা বোন আছে। হার নেম ইজ রীতা। তার নাম রীতা। দে হ্যাভ এ হোয়াইট ডগ নেম টমি। তাদের টমি নামে একটা সাদা কুকুর আছে। দে হ্যাভ মানে তাদের আছে। এ প্রিটি লিটিল র্যাবিট নেমড বানি ইজ অলসো দেয়ার্স। দেয়ার্স মানে তাদের। বানি নামে একটা সুন্দর ছোট্ট খরগোশও তাদের। দেয়ার ফাদার হ্যাজ ব্রট 4 চকলেটস। তাদের বাবা 4টি চকলেট এনেছে। ফাদার, ক্যান আই টেক মাইন আস্কড সুরেশ। আই মানে আমি, মাইন মানে আমার। বাবা, আমি কি আমারটা নিতে পারি? সুরেশ জিজ্ঞাসা করল। ফাদার সেড, দেয়ার ইজ ওয়ান ফর ইয়োর সিস্টার। বাবা বলল, তোমার বোনের জন্য একটা আছে। দ্য বিগার ওয়ান ইজ হার্স। হার্স মানে তার, বড়টা ওর। আন্ডারলাইন দ্য পার্সোনাল অ্যান্ড পসেসিভ প্রোনাউন্স ইন দ্য প্যাসেজ অ্যান্ড মেক এ লিস্ট অফ দ্যাম। অনুচ্ছেদে পার্সোনাল এবং পসেসিভ সর্বনামে আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে এবং তাদের একটি তালিকা তৈরি করো। পার্সোনাল প্রোনাউন্স হি, দে, আই। পসেসিভ প্রোনাউন্স হার্স, দেয়ার্স, মাইন। Activity 8, fill in the blanks with appropriate words.
given in the help box. সাহায্য বাক্সে প্রদত্ত উপযুক্ত শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 number, the footballer is remarkable for his skill. Remarkable মানে অসাধারণ। ফুটবলার তার দক্ষতার জন্য অসাধারণ। 2 number, you will get better result. তুমি আরো ভালো ফলাফল পাবে। জাস্ট পুট এ লিটল মোর এফোর্ট। এফোর্ট মানে প্রচেষ্টা, শুধু একটু বেশি চেষ্টা করো। 3 number, the situation has improved considerably. Considerably মানে যথেষ্ট, পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। 4 number, she has a generous heart. Generous মানে উদার, তার হৃদয় উদার। অ্যাক্টিভিটি 9, make sentences with the following words. নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। A number, কালারফুল মানে রঙিন। পিকক হ্যাজ কালারফুল উইংস। ময়ূরের রঙিন ডানা থাকে। বি নাম্বার, পিওনিয়ার মানে অগ্রদূত। হি ওয়াজ এ পিওনিয়ার ইন দ্য ফিল্ড অফ বায়োটেকনোলজি। তিনি জৈব প্রযুক্তির ক্ষেত্রে একজন অগ্রদূত ছিলেন। সি নাম্বার, রিফর্মস মানে সংস্কার। দে ইনস্টিগেটেড এ প্রোগ্রাম অফ রিফর্মস। তারা সংস্কারের একটি কর্মসূচি প্রণয়ন করেছিল। ডি নাম্বার, ইনজাস্টিস মানে অবিচার বা অন্যায়। আই ডোন্ট লাইক ইনজাস্টিস। আমি অন্যায় পছন্দ করি না। ই নাম্বার, ইজি মানে সহজ। দিস ওয়াজ ইজি ফর মি টু ডু। এই কাজটা করা আমার পক্ষে সহজ ছিল। এফ নাম্বার, এডুকেশন মানে শিক্ষা। এ গুড এডুকেশন লিডস পিপল অন দ্য রাইট পাথ। একটি ভালো শিক্ষা মানুষকে সঠিক পথে পরিচালিত করে। অ্যাক্টিভিটি 10, রাইট 6 sentences about রবীন্দ্রনাথ ট্যাগর উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস। নিম্নলিখিত ইঙ্গিতগুলির সাহায্যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে 6টি বাক্য লেখো। বার্থ মানে জন্ম। 7th May 1861, 7ই মে 1861 সাল। প্লেস অফ বার্থ জন্মস্থান জোড়াসাঁকো ইন ক্যালকাটা, কলকাতার জোড়াসাঁকো। প্যারেন্টস পিতামাতা দেবেন্দ্রনাথ ট্যাগর মানে দেবেন্দ্রনাথ ঠাকুর, অ্যান্ড মানে এবং সারদা দেবী। লিটারারি ওয়ার্কস মানে সাহিত্য কর্ম। রোট লিখেছেন। পোয়েমস কবিতাগুলোর কথা বলেছে। শর্ট স্টোরিজ ছোট গল্পগুলোর কথা বলেছে। নভেলস উপন্যাসগুলোর কথা বলেছে। প্লেস নাটকগুলোর কথা বলেছে। অ্যান্ড মানে এবং এসেস প্রবন্ধগুলোর কথা বলেছে। অ্যাচিভমেন্টস মানে কৃতিত্ব। অন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1913, 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ডেথ মানে মৃত্যু। 7th August 1941, 7ই আগস্ট 1941 সাল। রবীন্দ্রনাথ ট্যাগর was born on 7th May 1861 at Jorasaco in Calcutta. রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন। His father's name was দেবেন্দ্রনাথ ট্যাগর and his mother's name was সারদা দেবী। তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার মাতার নাম সারদা দেবী। He wrote poems, short stories, novels, plays and essays etc. তিনি কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক এবং প্রবন্ধ ইত্যাদি লিখেছেন। He became in 1913 the first non-European to win the Nobel Prize in Literature. 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী প্রথম অ-ইউরোপীয় ব্যক্তি হন। He died on 7th August 1941. তিনি 1941 সালের 7ই আগস্ট মারা যান।